আগামী ৩রা মে ২০২৬-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসইএক্স আজ ৩০ পয়েন্ট মাইনাস, ৮৬৪ কোটি টার্নওভার, এর মধ্যে ছিল ২০ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আজকের এই ভিডিওতে আমি ডিএসইএক্স এর দুটো কম্প্যারিজন দেখাবো। এই কম্প্যারিজনের মিনিং এটা না যেটা হলো যে ৩ তারিখের মার্কেট প্রিডিকশন করা, সেটা না। এখানে কম্প্যারিজন দেখাবো যেটা হলো শেখার পারপাজে এবং যাতে ইনভেস্টর সতর্ক হইতে পারে। এটা মার্কেটের প্রিডিকশন দেওয়া হচ্ছে না, এটা কম্প্যারিজন দেখাবো ডিসিএক্স এর চার্টে। আজকের মার্কেটের যে মাইনাস, এই মাইনাসটা একটু ক্রিটিক্যাল মাইনাস। তো এখানে ৩০ পয়েন্ট মাইনাস। এখানে মার্কেটের ইন্ডিকেশনটা যেটা হলো যে মনে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে বাজার থেকে কিছু টাকা হয়তো বের হয়ে গেছে। এটার ইন্ডিকেশন এই ধরনের। কেন এটা ইন্ডিকেশন এই ধরনের, এটা আমরা কম্প্যারিজম এবং এটা সম্পূর্ণ ডাটাটা আমরা দেখিয়ে দিচ্ছি। আজকের যে ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হলো আজকের ক্যান্ডেল ফল। আর এর আগে যদি আমরা 4টা ক্যান্ডেল দেখি, এই 4টা কিংবা আমরা 5টা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো একটা জায়গায় গিয়ে আর বাড়তে পারে নাই, নেমে এসেছে। এটার মিনিংটা হলো যে এখানে সেল প্রেশার ছিল, আর ওই সেল প্রেশারের যে আজকের যে ডাটাটা যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখানে যদি আজকে যদি টার্ন ওভার দিয়ে যদি এটা পজিটিভ হয়ে যেত, সেক্ষেত্রে তাহলে এই পেছনের 4টা ক্যান্ডেলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মার্কেট সামনের দিকে এগিয়ে যেত। কিন্তু পেছনের 4টা ক্যান্ডেলে যে সেল প্রেশারটা ইন্ডিকেট করছে, এটা আজকে আর ধরে রাখতে পারে না মার্কেট। এই কারণে যেটা হয়তো আগামী কার্যদিবসগুলোতে হয়তো মার্কেটের টার্নওভারটা কিছুটা হ্রাস পেতে পারে। এটার ইন্ডিকেশনটা হলো এটা। তো এখানে আমরা পেছনের ডাটা যদি আমরা দেখি ডিসিএক্স এর এই জায়গাটাতে, যেটা এখানে এই 4টা ক্যান্ডেল সেম ক্যান্ডেল, এখানে একই জায়গা থেকে মার্কেট বারবার ব্যাক করেছে একটা নির্দিষ্ট জায়গাতে, অর্থাৎ সেল প্রেশার ক্রিয়েট করেছিল এবং সেটার ফলাফল মার্কেটে দেখা গিয়েছে এই মাইনাস দিয়ে। আর এখন যদি আমরা যদি দেখি বর্তমান যে মার্কেট, এখানেও যদি দেখি সেম পজিশন, এবং এটা যদি পুনরাবৃত্তি হতেও পারে, নাও হতে পারে। পুনরাবৃত্তি হলে এর জন্য ডিসিশন মেক করতে হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আর্লি ডিসিশন নেওয়াটা মার্কেটে উত্তম। আপনাকে মার্কেটে অত্যন্ত বিচক্ষণ হতে হবে এবং মার্কেটে তড়িৎ ডিসিশন মেক করতে হবে। এতে যেটা হবে যে মার্কেটের জন্য যেমন ভালো, আপনার পোর্টফোলিওর জন্য তেমনই মঙ্গল। এখন আপনি যদি এখানে যদি হেজিটেট করেন যে আপনাকে মার্কেটে কোনো ইমোশনের কোনো জায়গা নেই, কোনো বিজনেসে ইমোশনের জায়গা নেই বেসিক্যালি। তো এখানে যে মার্কেটের যে ইন্ডিকেশন এবং আমরা প্রিভিয়াস যে ডাটা দেখলাম, এটা দুইটার যদি কম্বিনেশন দেখি, এখানে মার্কেটের এটার যে 4টা সেম ক্যান্ডেল, এরপরে মার্কেট ফল করেছিল। আর আমরা যদি এখানে দেখি আজকের জায়গাতে 4টা ক্যান্ডেলের পরে আজকে একটা রেড ক্যান্ডেল, এবং এটা হতে পারে যে মার্কেটে আগামী কার্যদিবসে মার্কেটে আমরা যেটা চাই, মার্কেট এখান থেকে ভালো টার্নওভার দিয়ে, যেটা মার্কেটে যদি একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে, ডেফিনেটলি মার্কেট সামনে চলে যাবে, মার্কেট পজিটিভ থাকবে। আর যদি মার্কেটে যদি টার্নওভার কমে যায়, সেক্ষেত্রে মার্কেটে নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা কম্প্যারিজন যেটা দেখিয়েছি। এটা দেখানোর উদ্দেশ্য হলো যে মার্কেটে সতর্ক থাকা। আপনার ইনভেস্টমেন্টটা যদি মার্কেটে যদি চলমান থাকে, সেটা মার্কেটের টার্নওভারকে ইনক্রিজ করবে। আর আপনি যদি একটা জায়গাতে ব্লক হয়ে যান, সেটা মার্কেটের টার্নওভারটাকে কমিয়ে দিবে। এই কারণে আমাদের যেটা করতে হবে, যাতে আমরা মার্কেটের যাতে চলমান আমাদের যে ফান্ডটাকে সবসময় চলমান রাখতে পারি। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আর্লি ডিসিশন মেক করতে হয় এবং ফিউচার প্রিডিকশন করতে হয়। যে মার্কেটে হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা বেসিক্যালি কী, টেকনিক্যাল অ্যানালাইসিসটা হলো যে কোনো ঘটনা ঘটার আগে
সে ইন্ডিকেট করে উম, যে ওই ঘটনাটা ঘটতে যাচ্ছে। যদি আপনি খুব ভালো চার্ট রিডার হন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসে বাজারে এই নিউজটা এখন নাই, হয়তো 15 দিন পরে আসবে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে এটা 15 দিন আগেই ইন্ডিকেট করে যে এ ধরনের একটা নেগেটিভ কিংবা পজিটিভ নিউজ বাজারে আসবে। এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ আগে থেকেই 10-15 দিন আগে থেকেই যে মার্কেট বোঝা যায়, যেটা হলো যে কোনো একটা ভালো নিউজ আসবে অথবা কোনো একটা খারাপ নিউজ আসবে, সেটা টেকনিক্যালি সে আগে ইন্ডিকেট করে। তো এই জায়গাটাতে আমাদেরকে একটু আর্লি ডিসিশন, একটু হার্ড ডিসিশন এখানে নেওয়া উচিত। এতে যেটা হবে, মার্কেটের জন্য মঙ্গল হবে এবং নিজের পোর্টফোলিওর জন্য ভালো। আমাদের মার্কেটে আমরা অলওয়েজ মার্কেটে বায়ার হিসেবে থাকব, যেটা মার্কেটকে গতিশীল করবে, মার্কেটকে পজিটিভ করবে। আর মার্কেটে যেটা আমরা কখনোই প্যানিক সেলে যাব না। প্যানিক সেলটা আপনার যেমন প্রফিটটাকে কমিয়ে দিবে, ইকুইটিটাকে নষ্ট করে দিবে, পাশাপাশি মার্কেটটাকে নষ্ট করে দিবে। এই কারণে প্যানিক সেলে না গিয়ে আমরা অলওয়েজ মার্কেটে বায়ার হওয়ার চেষ্টা করব, যেটা পজিটিভ বায়ার। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমোশনকে, আমরা এখানে কোনো ব্যবসাতেই ইমোশনকে জায়গা দেওয়া যাবে না। তো এখানে হলো যে এই যে দুইটা কম্প্যারিজন দেখানো হইলো, এই প্রিভিয়াস যে 4টা ক্যান্ডেল, এখানে যেটা 4টা ক্যান্ডেল এবং প্রিভিয়াস এখানে যে 4টা ক্যান্ডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, এটা আমরা মাথায় রেখে ট্রেড করব। এটা বলার উদ্দেশ্যটাই এই ভিডিও, যেটা এটার মিনিং এটা না যে এখানে মার্কেট ফল করবে। মার্কেট আগামীকাল যদি রোববার থেকে মার্কেট যদি 1000 কোটি 800 কোটি টাকা দিয়ে যদি একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল ট্রেড করে ফেলতে পারে, মার্কেট খুব সুন্দরভাবে, মার্কেটের যে গতি আছে এই গতি অনুযায়ী মার্কেট বাড়তেই থাকবে। তো সুতরাং মার্কেট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু মার্কেটে ডিসিশন মেক করতে হবে আর্লি। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।